আসসালামু আলাইকুম। পলিশ ব্লগ থেকে চলে এলাম আপনাদের জন্য ডালের একটা রেসিপি নিয়ে। সবাই তো পারেন, তারপরও আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি ডাল চচ্চড়িটা। প্রথমে আমি রসুন দিচ্ছি। প্রথমে রসুন দিয়ে দিলাম। একটু রসুনটা হালকা একটুখানি লাল লাল হবে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা পরে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তাতে আমি তেজপাতা দিলাম, দারচিনি এলাচি দিলাম। এই ডালটা একজনের কথা খুব মনে পড়ে গেল। এই ডালটা পছন্দ করতো আমার শ্বশুর, খুবই পছন্দ করতো। আমার বাসায় আসলেই সবসময় বলতো পদের হাতের ডাল চচ্চড়িটা অনেক মজা। সে নেই, এই পৃথিবীতে নেই বেঁচে, কিন্তু তার কথাটা আমার ডালটা রান্না করতে গেলেই মনে পড়ে। সামান্য একটু আদা দিয়ে পানি দিব, সামান্য একটু পানি দিচ্ছি একদম। তো পুড়ে যাবে তাই। এখন আমি ডালগুলো দিয়ে দিলাম, লবণ দিচ্ছি, এখন হলুদ দিলাম, একটু লবণ দিলাম, একটু সামান্য ওরা এরকম একটু জিরা করে দিচ্ছি একদম সামান্য। ভালো করে ভেজে নিব। হলুদটা মানে কম হয়েছে, সামান্য আর একটু হলুদ দিলাম। এখন ডালটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। এখন হোক, হলে পরে আসছে। তো আমার ডালটা হয়ে গেছে, একটু ভিজা ভিজা থাকবে সামান্য, একদম শুকনো থাকবে না, জাস্ট একটু হালকা। আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আগে তো দিচ্ছি, এখন জাস্ট একটু নামানোর আগে একটু হালকা করে দিব। ওকে, আল্লাহ হাফেজ। এটা যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করলে আপনাদের আমি সাপোর্ট করব। খালি ফলো দিয়ে চলে যাবেন, তারপর দেখবেন রাতে আমি ফলো লিস্টটা দেখে আপনাদের ফলো দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।